বোন হিসাবে মর্যাদা দিয়েছে। ইসলাম কোন সময় নারীদেরকে বিবি হিসাবে মর্যাদা দিয়ে ইসলাম ওই বিবিকে রানীর মর্যাদা দিয়েছে। ঠিক না বুঝি? এখন আপনারা তো মন বেজার হুজুর, মেয়ের কথা নারীর কথা মা হিসাবে 3 বার বললেন। আমরা না, আমার মনে হয় বললেও অভিযোগ হইতা না। ও সাহাবী চতুর্থবার নবীজিকে প্রশ্ন করেন, ও নবীজি, প্রথমবার প্রশ্ন করেছি, 2-3 বার প্রশ্ন করেছি, বলেছেন মা মা মা। এর উপরে কোন ব্যক্তি খেদমতের উপযুক্ত? আল্লাহর নবী চতুর্থবার বললেন ক্বালা আবুকা, তোমার বাবা। না তো সুবহানাল্লাহ জোরে হওয়ার কথা আছে। সুবহানাল্লাহ। আপনি মনে মনে কইবা হুজুর সুবহানাল্লাহ তো মুখ দিয়ে বাড়ি তো না, কারণ মার কথা কইছো 3 বার, আমরা কথা কইছো কয়বার? এরপরও একবার তো কইছো নি, এখন আর 2 না 3 না, একবারে সুনামগঞ্জে লামার হাজি, একবারে 7 নম্বর সিরিয়াল রাখছেন, আপনারা জানেন। এবার আসুন, কেন নবীজি 3 বার মায়ের কথা বললেন? ওরে মুসলমান ভাইরা, লক্ষ্য করে শ্রবণ করুন, কেন আল্লাহর নবীজি মার কথা 3 বার বললেন? কারণ মা তার সন্তানের জন্য এমন 3টা জায়গায় কষ্ট করে, যেই কষ্টটা অন্য কেউ অনুভব করে না। কয়টা জায়গায়? 1 নম্বর কষ্ট, মা তার সন্তানকে গর্ভধারণ করে। ঠিক না বেশি? এই কষ্টটা কম না বেশি? যখন সন্তানের 2 মাস হয়ে যায়, গর্ভের সন্তানের, গর্ভের সন্তানটা মায়ের রক্ত ক্যালসিয়াম হয়ে গর্ভের ভিতরে বড় হয়, আর এইদিকে মা রক্ত ক্যালসিয়ামের অভাবে দিন দিন দুর্বল হয়। ঠিক না বেশি? মায়ের হাঁটতেও কষ্ট, বসতেও কষ্ট, চলতেও কষ্ট। মা যখন গর্ভের সন্তানকে নিয়ে ঘুমায়, হঠাৎ করে মা চিৎকার দিয়ে গভীর রজনীতে উঠে। স্বামী বলেন, গো বিবি, মনে হয় কোন দুঃস্বপ্ন দেখেছ? বিবি বলেন, গো স্বামী, না, কোন দুঃস্বপ্ন দেখে নাই। তাহলে চিৎকার দেওয়ার কারণ কি? বিবি বলেন, গো স্বামী, আমার গর্ভের সন্তানটা হঠাৎ করে আমার পেটের ভিতর লাথি মেরেছে, মনে হয় আসমানটা আমার মাথায় ভেঙে পড়েছে। এই কষ্ট কম না বেশি? এমন কষ্ট মা কোনদিন কেউ কাছে কষ্টটা শেয়ার করে না। এই কষ্টটা একমাত্র মাই অনুভব করে। ঠিক না ঠিক? 1 দিন 2 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস না, এই গর্ভধারণটা 7, 8, 9, 10 মাস পর্যন্ত মা অনুভব করে। মায়ের এই কষ্টটার কথা স্মরণ করিয়ে দিয়ে আল্লাহ পবিত্র কুরআন সূরা লুকমানের মধ্যে ফরমাইল, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন। ওই পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের মা বাবার খেদমত করো, বিশেষ করে তোমার মা, কারণ তোমার মা প্রথম নম্বর কষ্ট, তোমাকে কষ্টের উপর কষ্ট সহ্য করে গর্ভে ধারণ করে। ঠিক না বেশি? এটা আমার কয় নম্বর কষ্ট? 2 নম্বর কষ্ট ডেলিভারি, প্রসবের কষ্ট। কম না বেশি? বাচ্চা যখন দুনিয়া পায়, কষ্টটা কম না বেশি? কেমন কষ্ট? ইসলামের শরীয়তের নিয়ম, কোন পুরুষ যদি হাতে তলোয়ার নিয়ে ইসলামের জন্য, কোরআনের জন্য যদি কাফির বেঈমানদের বিরুদ্ধে রণাঙ্গনে যুদ্ধ করতে করতে যদি রণাঙ্গনে মৃত্যুবরণ করে, ইসলাম ওই পুরুষকে শহীদের মর্যাদা দান করে। ঠিক না? কোন মহিলা যখন
তার সন্তান প্রসবের সময় মারা যায়, ইসলাম ওই মহিলাকেও শাহাদাতের মর্যাদা দান করে। ডেলিভারির কষ্ট কেমন কষ্ট! অনেক মহিলা আছে সন্তান প্রসবের পূর্বেই পাড়া প্রতিবেশী মহিলাদের কাছ থেকে বিদায় নিয়ে নেয়, শ্বশুর শাশুড়ির কাছ থেকেও বিদায় নিয়ে নেয়, ঠিক না ঠিক? এমনকি নিজের প্রিয়তম স্বামীর কাছ থেকেও চির বিদায় নিয়ে নেয়। বলেন গো স্বামী, দাম্পত্য জীবন 2-3 বৎসর জীবন অতিবাহিত করেছে আপনার সাথে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, জানিয়া হোক বা ইচ্ছাকৃত ভাবে হোক, আমার মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহর হস্তে মাফ করে দিবেন। কারণ আমি বর্তমানে যে অবস্থায় আছি, এই অবস্থায় অনেক মহিলারা জীবিত ফিরে আসে না। যদি আসি দেখা হবে, আর যদি চলে যাই মাফ করে দিবে। অনেক মহিলারা শেষ বিদায়টুকু নিয়ে নেয়, কারণ এই জায়গা থেকে অনেক মহিলারা ফিরে আসে না, মারা যায়, ঠিক না ঠিক? জোরে বলো ঠিক না ঠিক? ও কারণে এই কষ্টটা কম না বেশি? অনেক বেশি। ও কারণে আল্লাহর এই কষ্টের কথা স্মরণ করিয়ে সূরা কাফের মধ্যে ফরমান, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। ওরে পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের মা বাবার খেদমত করো, বিশেষ করে তোমার মা। কেননা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াযাতুহু কুরহা। কারণ তোমার মা তোমার কষ্টের উপর কষ্ট সহ্য করে গর্ভধারণ করে, আবার কষ্ট সহ্য করে তোমার প্রসব বেদনার যন্ত্রণা কষ্ট করে তোমাকে মাতৃকুল থেকে মাতৃকুলে আনে। এই কষ্টটা কম না বেশি? এটা কয় নম্বর কষ্ট? 2 নম্বর। 3 নম্বর কষ্ট দুধ পান। দুধ পান খেয়ে করায়, জোরে বলুন না, কয়দিন করায়? কেউ বলছেন 2, কেউ বলছেন 2.5, বুঝা হোক 2-2.5 বছর হলে তো 5.5 বছরের জীবন একটা হোক, সবাই একমত নেই। এবার আসুন আল্লাহ কি বলেন, ওয়াহামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ ফরমান, মা তার সন্তানকে গর্ভধারণ এবং দুধ পান করাইতে সময় লেগেছে 30 মাস। গর্ভধারণ দুধ পান, গর্ভধারণ দুধ পান, দুয়াটা আল্লাহ বলছেন কয় মাস। তখন গর্ভধারণ কয় মাস আর দুধ পান কয় মাস? 20 মাস। তাহলে তো 2 বছর হয়ে না। এবার আসুন আয়াতের ব্যাখ্যা। আর একটা আয়াত, والوالدات يرضعن أولادهن حولين كاملين। মাতার সন্তানকে পরিপূর্ণ 2 বৎসর দুধ পান করায়, ঠিক না? আর এক আয়াত আল্লাহ ফরমায়